দর্শক বন্ধুরা, আজকে এই ড্রেসটা পরেছি, এটা মিশো থেকে নিয়েছিলাম। তো দুর্গাপুজোর সময়, তো জগদ্ধাত্রী পুজোর জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে এই ড্রেসটা পরছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। রাস্তার ধারে এরা ছট পুজো করেছে আমাদের বাড়ির একদমই মুখোমুখিতে। তো লাইটিং লাগিয়েছে, তো আমি সেখানে দেখছি মেকআপটা কোথায় ঠিকঠাক, মানে খুব একটা ভালো বসেনি, বসেছি কিনা সেটাই আর কি দেখছি। চলো তোমাদের লাইটিংগুলো একটু দেখাই। দেখো দর্শক বন্ধুরা, এরা হচ্ছে লাইটিং লাগিয়েছে একদম বাড়ির পাশেই। তো বেশ সুন্দর লাগছে, যেহেতু ওদের আগামীকাল ছট পুজো। তো আমি তো এই ভিডিওটা তোমাদের রোববারে করছি, সানডে। তো আজ হচ্ছে পঞ্চমীর বাজার, তো সেই আর কি লাইটিংটা দেখছি। বা তুমি কি সুন্দর ড্রেসটা পরেছো। তো চন্দননগর স্টেশন থেকে নেমে গেছি, এবং চন্দননগর স্টেশন থেকে নামার পরে প্রথম পুজো যেটা হয় সেটা হচ্ছে খলিশানি। তো খলিশানির পুজোটা খুব ভালো হয়, তো সেই আর কি চলো দেখতে থাকে। আর চন্দননগর স্টেশনটা কতটা ভিড় তোমাদের সাথে স্টেশনের এখান দিয়ে প্রথম ঠাকুরটা হয়, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। ঠিক আছে, তো এই জায়গাটা প্রচন্ড কনজেস্টেড হয়ে যায়, বুঝেছো। তো দেখো এখনো বলছে মানে আজকে পঞ্চমী বাজার, তো এখনো লাইটটা লাগানো হয়নি, মানে পুরো লাইটটা লাগালে আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, তাতেই ভালোই ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ ভিড়টা কতটা। পুরো লাইট লাগালে আরো তো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, চলো দেখতে থাকো কতটা সুন্দর হয়েছে। আজকে একটু তাও ফাঁকা ফাঁকা, এরপরে আর এখানে দাঁড়ানো যাবে না, মানে ঠেলে পাবলিককে নিয়ে যাবে আর কি। রাজস্থান একটা থিম টাইপের করেছে, ঠিক আছে, এই প্যান্ডেলটা রাজস্থানের থিম টাইপের করেছে। দেখো কতটা সুন্দর করেছে, চলো খুব সুন্দর লাগছে দেখতে। দারুণ লাগছে, পুরো রাজস্থানে। খুব সুন্দর হয়েছে রাজস্থানের থিমের উপরে। এখানে একটা শিব ঠাকুর আছে, এখানে অবশ্য ঝর্ণার একটা ব্যবস্থা হয়তো হবে, হয়তো। অসাধারণ হয়েছে, অসাধারণ, দারুণ, বাহ। খুব সুন্দর লাগছে, বিশেষ করে উপরটা দেখো কতটা সুন্দর, লাইটিংটা বেশ সুন্দর করেছে। আজকে তো সবাই ছবি টবি তুলতে পারছে, কিন্তু কালকে থেকে আর কোনো রকম, মানে কাল পরশু থেকে আর ছবি তোলার কোনো রকম ব্যবস্থা থাকবে না। অসাধারণ করেছে, অসাধারণ। সব থেকে ব্যাপারটা হচ্ছে যে হ্যান্ডক্রাফটের আর্টটা, মানে যেগুলো আঁকা হয়েছে হাতে, সেটা সব থেকে সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে। বেরোনোর ব্যবস্থাটা করেছে, ভালো হয়েছে। এখানে একটু মেলা মতনও করেছে, বেশ জায়গাটা রয়েছে, ভালো হয়েছে। গত বছর ওই দিক থেকে একদম ঘুরিয়ে দিয়েছিল স্টেশন, ওখান দিয়ে ভীষণ ঘুরতে হয়েছিল, একদম ভালো লাগেনি। এবছর বেশ ইয়েটা ভালো করেছে। চলো, এখানে আরো দুটো তিনটে ভালো ভালো পুজো হয়, তো সেগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। এখান দিয়ে বেশ কি বলবো আর কি, মানে কি বলবো, দোকান টোকানও বসেছে, মেলার বেশ সুন্দর লাগছে। দেখো রাস্তার এই পাশে দোকান টোকান সব বসেছে। প্রত্যেক বছর চপ টপের দোকান থাকে, এবছর অনেক কিছুরই দোকান দিয়ে। এই একটা লাইটিং দেখো, হচ্ছে দ্বিতীয়, এটা ভিক্টোরিয়া করেছে, দেখে তো সেরকমই রাজ্যে না, ইউরোপের স্থাপিত, ইউরোপের স্থাপিত। চলো
পঞ্চমীতে এসে ভালোই করেছি, বুদ্ধিমানেরই কাজ হয়েছে, একদম ফাঁকায় ফাঁকায় দেখা যাচ্ছে আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। বাহ সুন্দর, পুরো কাজটা এরকম হয়েছে। এখানে একটা বাট ঠাকুরের মন্দির, খুব সুন্দর হয়েছে হচ্ছে প্যান্ডেলটা, বেশ ফাঁকায় ফাঁকায় দেখছি বলে আরো ভালোই লাগছে, এটাই হচ্ছে কথা। চলো সামনে যাই। সুন্দর, ভেতরটা কতটা সুন্দর করেছে, বেশ সুন্দর করেছে দেখছো। একটু ফাঁকায় ফাঁকায় রয়েছে, যেহেতু পঞ্চমীর বাজার তাই কিন্তু ফাঁকায় ফাঁকায় রয়েছে। রাস্তার এই দিকটা স্পেস কম, মাঠের মধ্যে হলে এটা বেশ ভালোভাবেই আর কি বোঝানো যেত। তো মানে একদম চূড়াটা দেখা যাচ্ছে না যেহেতু রাস্তার উপরে। তবে প্যান্ডেলটা নো ডাউট খুবই সুন্দর হয়েছে, মানে ভিক্টোরিয়া টাইপ, কিন্তু লেখা রয়েছে ইউরোপের কোনো একটা প্যালেস করেছে। চল হচ্ছে তৃতীয় নিবেদন, আর সেই সাথে হচ্ছে ব্রাহ্মণ পাড়া। এর লাইটিং প্যান্ডেল খুব ভালো করে, কিন্তু অনেকেই জানে না এখানে এত সুন্দর পুজো হয়। দেখো বাড়িটা কত ভালো লাগছে, তো সেই আর কি, বুঝলে লাইটিং গুলো দেখো, পুরো একদম পুরো রাস্তা জুড়ে এরকম লাইটিং রয়েছে ব্রাহ্মণ পাড়া। ঠিক আছে, বেশ ভালো করেছে, যার কারণ হচ্ছে প্রত্যেকবার করে স্টেজ টাইপের, মানুষের উঠতেও কষ্ট হয়, আর রাস্তার এই এতটা দূরে করে ভিড়টাও বেশি হয়। আর এবার একটু দূরে করেছে এবং ফাঁকায় ফাঁকায় করেছে, মানে বেশ অনেকটা স্পেস নিয়ে করেছে, যার কারণে ভিড় হয় না। দেখো বারাসাত বলো, কলকাতা বড় বড় পুজো প্যান্ডেল বলো, হ্যাঁ হাই বাজেটের, চন্দননগরেও কিন্তু হাই বাজেটেরই প্যান্ডেল হয়। তোমরা দেখে বুঝতেই পারছো এই ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেলটা করেছে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সেটা হচ্ছে এখানে কোনো ভাও খায় না, মানে মিন্স হচ্ছে ভাও খায় না মিন্স হচ্ছে এখানে কোনো নেই, তোমার চাপ নেই, মানে দড়ি ধরার কোনো ব্যাপার নেই। তবে ভেতরে কাজ হচ্ছে এখনো মায়ের, কালকে থেকে পুরো রেডি হয়ে যাবে। আমি ইচ্ছে করে আজকে এসেছি কারণ ভিড়টা কম, আমার না বেশি ভিড় একদম ভাল লাগে না। তো দেখো কাজটা দেখো, এটা পুরো গ্লাসের কাজ, পুরো গ্লাসের কাজ দেখো, পুরো গ্লাসের কাজ, খুব সুন্দর, খুব সুন্দর গ্লাসের কাজ। ঠিক আছে, দেখো ঢুকছি ভেতরটা, ভেতরটা ঢোকা যাবে না, যেন কি কাজ হচ্ছে, তো নিচ থেকেই যেতে হবে। এখনো মায়ের সজ্জাটা কমপ্লিট হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। মায়ের চোখ আঁকা হয়নি, ও গড, আমি ছিলাম পঞ্চমীর দিন সব হয়ে যাবে। যাই হোক, এই এরকমই হচ্ছে, এই তো মা তো সবই আর কি। প্যান্ডেলটা যে ফাঁকায় ফাঁকায় দেখলাম, বাও গণপতি বাপ্পার একটা ফটো তুলে নিতে হবে, কারণ আমি তো কত গণপতির ভক্ত সেটা তো তোমরা জানোই। তো এই হচ্ছে ব্যাপার। এবার সবই প্যান্ডেলগুলো তোমার রাজস্থানি থিম হয়েছে চন্দননগরে, খুব সুন্দর লাগছে না, মতন করে দিয়েছে, মানে গিয়ে হচ্ছে 10 টাকা 3টে ফুচকা। তাহলে 4টে কি করবে, বলছে কি করে করবো, তাহলে ছেড়ে দাও। তারপরে যেই বলেছি আরেকজন ভদ্রমহিলা বলেছে, রাজি হয়েছে, তারপরে যেটা হয়েছে একদম পুচকি দিয়েছে, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো সে রেগে মেগে দিয়েছে। আমি দেখলাম কি বেশি একটা টেস্টিও করতে পারিনি, লবণও বেশি, কটা ভালো না খেতে, এখানে পয়সা ওয়েস্ট করে লাভ নেই বলে 10 টাকা খেয়েই বেরিয়ে চলে এসেছি। চলো এরপর নেক্সট ঠাকুরটা দেখে নিই। পিছনের এখনো কাজ চলছে, এই যে এখনো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, সামনে এটা তোমাদের দেখাই। চলো, কতটা সুন্দর লাগছে, পুরো লাইট, মানে চন্দননগরের পুজো যে এইটাই বোঝা যাচ্ছে, একেবারে লাইটে ঝকঝক তকতকিয়া করছে, তকতকিয়া ভাবে আর কি, সুন্দর লাগছে, দারুণ লাগছে। কিন্তু না, সব জায়গায় কিন্তু শিবের থিম করেছে, শিব আর গণেশ ঠাকুর ছাড়া কিছু নেই। দেখো কতগুলো শিব করেছে এখানে, ঘটি প্লাস কতগুলো শিব করেছে, দেখো এই যে, মানেই খাওয়া দাওয়া ছাড়া কি আর প্যান্ডেল হপিং হয়। তো নিয়েছি একটা ডিমের ডেভিল, এটাই খাই।
প্যান্ডেলটা ভালো করেছে, তবে লবণটা যে উপর দিয়ে দিয়েছে ওটাই যা বেশি হয়ে গেছে, সেই সাথে স্যালাড। দেখো কত শীত, তার সাথে ভেতরটা দেখো। কি সুন্দর যে করেছে, মানে অপূর্ব অসাধারণ, অপূর্ব অসাধারণ করেছে। মায়ের কতটা কাছাকাছি গিয়ে ফটোটা তুলতে পারছি, দেখো মা, মা গো মা। দেখো প্যান্ডেলটা দেখো, এতটা এই অবস্থা। কালকে তো আরো বাঁশি বাজাবে, মানে পাবলিক দাঁড়াবে কম, হাঁটবে বেশি, ধাক্কা খাবে বেশি। খুব সুন্দর করেছে, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আর্টের উপরে করেছে, খুবই সুন্দর। এইগুলো দেখো রঙের বোতলগুলো দিয়ে করেছে, মানে রঙের যে বোতল না, কৌটোগুলো দিয়ে করেছে, খুবই সুন্দর। সুন্দর সুন্দর। দারুণ দারুণ। তা তো মায়ের লাইট এখনো লাইট দেওয়া হয়নি, দেওয়া হলে তো আরো দারুণ হবে। হাতটা দেখো শুধু, দারুণ দারুণ। খুবই সুন্দর, অসাধারণ করেছে, দারুণ দারুণ। একটু ফুচকা খেয়ে নি। এর আগে একটা জায়গায় খেয়েছিলাম, তোমাদের বলেছিলাম কি যে এর আগে একটা জায়গায় খেয়েছি, একদম ভালো করেনি। এটা খুব ভালো করেছে, যার কারণে 20 টাকার খেলাম। এই শুকনো ফুচকাগুলো নিয়ে আসলাম, মানে জল দিয়ে নিবে, যে খেতে খেতে যাবো, কিছুটা পথ এগোনো যাবে, এই আর কি। বন্ধুরা, এখানে আমি ভয়েস দিয়েছিলাম, বাট কপিরাইটের একটা ব্যাপার থেকেই তাকে গান আসছে পিছন থেকে। তো তোমরা তো জানো যে গান যদি চলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, তাহলে কিন্তু কপিরাইট খাওয়ার একটা চান্সেস থাকে। তো সেই কারণে দেখো এই প্যান্ডেলটা কতটা সুন্দর, মানে এতটা সুন্দর লাগছে না, মানে আমি কি বলবো, মানে চন্দনাকে এক্সে বারকার এক। আমি তো বলবো তোমরাও চলে আসো, ঠিক আছে। মানে আমরা এখানকার লোকাল লোক, তাও না, মানে চন্দননগর বলো, মানকুণ্ড বলো, ভদ্রেশ্বরে প্রচুর প্রচুর পুজো হয়, দেখে শেষ করতে পারি না। তো আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমার নিজের একটা স্কুটি কিনবো আর ঘুরবো। তবে স্কুটি তো চলতে দেয় না, বা স্কুটি চুরি হয়ে যাওয়ার একটা ভয় থাকে, মানে স্কুটি এক জায়গায় দাঁড় করাবে আর তোমার প্যান্ডেল দেখতে হবে অনেক দূরে। তো সেই আর কি। আর রাতের লাইটিংয়ের সাথে কিন্তু এই প্যান্ডেলগুলি হপিং করতে ভালো লাগে। সে যাই বলো না কেন, লাইটিং তো রাত্রিরে ছাড়া দেখাও যায় না, তাই না? তো সেই আর কি, স্কুটি নিয়েও লাভ নেই। তবে এই যতদিন হাঁটতে পারছি ততদিন, তবে পায়ের জোর বলছে এবার তোর বয়স হয়েছে, এবার থেমে যা। তো যাই হোক, তোমরা প্যান্ডেলটা শুধু দেখো, অসাধারণ অসাধারণ থিমের উপরে করেছে, অসাধারণ মানে অসাধারণ, অতুলনীয়। ভেতরে কাজটা শুধু দেখো। আর এখানে একটা ফিউশন চলছে, এতটা মানে ফিউশনটা ভালো লাগছে, সে তোমাদের বলে বোঝানোর নয়, এতটা ভালো লাগছে। তো তোমরা সবাই বলো জয় জগদ্ধাত্রী, জয় চন্দননগর। চন্দননগর মানেই আলোর শহর, তাই না দর্শক বন্ধুরা? আলোর শহর মানেই চন্দননগর। তো তোমাদের আলোর শহর চন্দননগরের সবাইকে স্বাগত। তো সবাই, আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো আর এই ভিডিওটাকে খুবই এনজয় করছো। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সকলেই জানো, লাইক করবে, কমেন্টস করবে এবং ভিডিওটা সকল বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। বুঝেছো কি করতে হবে?
তো দর্শক বন্ধুরা, এইটা হচ্ছে ফটক গোড়া, ঠিক আছে। এখানটা কোনো প্যান্ডেল না, এটা কিন্তু নাট মন্দির। আগে এখানে প্যান্ডেল হতো, রাস্তার ধারে ভিড়টাও অনেকটা বেশি, যার কারণে অনেক খরচা করে নাট মন্দিরটা তৈরি করা হয়েছে। নাট মন্দিরটির ভেতরটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ। আর এই ঠাকুরের উচ্চতা প্রায় তো দোতলা হবেই, মানে কত ফুট তোমাদের বললে বোঝাতে পারবো না। মানে 22 ফুট না কত ফুট, মানে বলতে পারবো না, মানে কত ফুট আর কি। মানে কি বলবো, নৈহাটির বড় মায়ের থেকেও বোধহয় হাইটটা বেশি হবে। আজকে দেখতেই পাচ্ছ রাস্তাটা ভিড় আছে, তবে লাইটিংগুলো সব বন্ধ। পঞ্চমীর দিন লাইটিংগুলো সব বন্ধ। লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু কি বলো দেখি, ভিড় কিন্তু ভালোই হয়েছে রোববারে বাজার। তবে গতকাল এবং তারপর থেকে আরও ভিড় হয়ে যাবে, তখন আর এই রাস্তায় দাঁড়ানোই যাবে না। ওই কারণে আমি একটু আগে আগেই চলে আসলাম। দেখো, এটা লাইটিং। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে মধ্যাঞ্চলের প্যান্ডেল। আর এ ঠাকুরের যে ডাকের সজ্জা, শুধু দেখো গাইস, দেখো আর দেখো, মানে এতটা সুন্দর হয়েছে এই ঠাকুরের। আমার ডাকের সজ্জাটা, মানে খলিশানির যেরকম কি প্যান্ডেলের থিমটা, কনসেপ্টটা আমার ভালো লেগেছে। আর একটা অর্জুনপুরে যে ঠাকুরটা হয়েছিল সেই রকম আদলেই করেছে। প্রদীপাড়া না কি বেশ জায়গাটা দেখলাম সিলিকনের, সেটা তো তোমাদের আগে আগে দেখাবো। কিন্তু এই ঠাকুরের ডাকের সজ্জাটা দেখো, তলাটা দেখো গাইস, মানে এত ভালো লেগেছে। মানে আমি তো মুগ্ধ হয়ে দেখছি, মানে অনেক সময় ধরে আমি ডাকের সজ্জাটা দেখেছি, এতটা ভালো লাগে না। মানে দেখো ডাকের সজ্জার উপরে মানে থিমটা দেখো, মানে এর মধ্যেও কি সুন্দর দেখো তুমি, এর মধ্যেও কত ভাস্কর্য। আর আলপনা দিচ্ছে ছেলেটা, কি যে ভালো লাগছে। সব কিন্তু আলপনা প্রতিযোগিতা হয়, মানে আলপনা প্রতিযোগিতা ঠিক নয়, আলপনা দেওয়া হয়। লাইটিংটা দেখো, এগরোল নিলাম, দোকানে বেশ ভিড় আছে ভালোই, সেই কারণে আমরা এগরোল দিয়ে এগরোল খাচ্ছি। একটা ফান্টা নিয়ে নিলাম, এটাই খাবো এখন, খুব গরম লাগছে। তো দেখো দর্শক বন্ধুরা, এই যে এই জায়গাটা না, তোমাদের কি বলবো, এই জায়গাটার মানে লাইটিংটা তো ভালোই হয়, সেই সাথে রাস্তায় এরা আলপনা দেয়। আলপনা প্রতিযোগিতা বলবো না, এই রাস্তায় এরা আলপনা দেয়। এইটা হচ্ছে এই পুজো প্যান্ডেলের মানে কনসেপ্ট। আর এই কনসেপ্টটাকে নিয়েই এখন কলকাতার বিভিন্ন অলিতে গলিতে বলো বা অন্য কোনো জায়গায় পুজো প্যান্ডেলে কিন্তু, মানে দুর্গা পুজোর প্যান্ডেল বলো, সরস্বতী আলপনার প্রতিযোগিতা, মানে প্রতিযোগিতা বলবো না, আলপনাটা দেওয়া হয়। কিন্তু ফার্স্ট কনসেপ্ট কিন্তু আমাদের এই চন্দননগরে এবং এই পুজো প্যান্ডেলেই কিন্তু থেকে শুরু হয়েছিল।
তো দেখতেই পাচ্ছ অনেক জায়গায় না তোমার হচ্ছে, অনেক জায়গায় মানে বেশিরভাগ জায়গায় তোমরা জানো পুজো মানেই গান চলবে, আর গান চলা মানেই কপিরাইট খাওয়া। তো কপিরাইটের ভয়ে আমি একটু ভয়েস ওভারই দিচ্ছি। আমি এখানে রিয়েল সাউন্ডও দিয়েছিলাম যেহেতু মাইকটা কিনেছি। আচ্ছা, মাইকটা একটু ফ্যাশ ফ্যাশ করছে কারণ মাইকটা একটু দূর থেকে নিতে হয়, যেটা বুঝলাম। নিয়েছি অরুণ আইসক্রিম, পেস্তা ফ্লেভারে, ভালো দাম আন্দাজে। অরুণ আইসক্রিমের তো খুব নাম আছে, তোমরা তো সে জানোই, কিন্তু খুবই ভালো। দেখো আইসক্রিমটা দারুণ। তো দেখো এইখানটাও না তোমার সাজাচ্ছে, ছেলেপেলেরা সাজাচ্ছে, এই যে গোল 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 এগুলো, এই লেখাগুলো দিচ্ছে, মানে ক্লাবের ছেলেরা এখনও মানে কায়িক পরিশ্রম করছে। দেখো একটা জগদ্ধাত্রী পুজো পিছনে প্রচুর মানুষের পরিশ্রম থাকে, প্রচুর মানুষের শ্রম থাকে। যারা প্রবাসে থাকে তারাও নিজেরাও কিন্তু মানে সমস্ত নিজে হাতে করে। সেরকম একটা চন্দননগরে আলোর শহর, সেখানে এই এত সুন্দর পুজো অর্গানাইজের পিছনে প্রচুর মানুষের হাত থাকে। কত মানুষের হাত থেকে এক একটা মানুষ কিন্তু এক একটা। এটা দেখো, এটা গোপালবাগ, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, মানে হাজব্যান্ডের নয়, হাজব্যান্ডের বন্ধুর পাড়া। কত সুন্দর করেছে লালকেল্লা। গেল বলে তো দর্শক বন্ধুরা, হাঁটছি মানে সেই সন্ধে 6টার আগে থেকে হাঁটছি, আর রাত্রি 10টা বেজে 10:30 হয়ে গেছে। তো আর না হাঁটতে পারছি না, আর হাঁটতে ভালোও লাগছে না। তো অনেক জায়গায় এখনও কাজ চলছে, কাজ মানে অলমোস্ট কমপ্লিট। ধরো কোথাও একটু লাইটিংয়ের কাজ চলছে, কোথাও প্যান্ডেলের ফিনিশিং টাচ চলছে, আবার কোথাও মায়ের ডাকের শ্বাস চলছে। তো যাই হোক, তো এরপরে যে লাস্ট ঠাকুরটা, এটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, এই ঠাকুরটার না এরপরে একটা প্যান্ডেল, যেটা আমি দেখতে ভেবেছিলাম বলি থাকবে যাব না, কিন্তু না গেলে মিস করবো। এরকম অনেক প্যান্ডেল আমি আজকে মিসও করেছি। দুটা মানে কোনোটা 60 বছর হয়েছে, কোনোটা কোনো আরও ধরো কত বছর হয়েছে, তো আমি যাইনি। এই যে এই প্যান্ডেলটা আমি ভেবেছিলাম গলির ভেতরে যাব না, তারপরে কি খেয়াল হলো এখানে প্রত্যেক বছর খুব ভালো প্যান্ডেলটা হয়, চলো যাই। তো গিয়ে তো আমি দেখলাম পুরো অর্জুনপুরের মতন প্যান্ডেলটা করেছে সিলিকনে, দেখো পুরো রিয়েল। মানে এই যে ভদ্রমহিলা, এখানে অনেক মানুষ দাঁড়িয়ে পড়েছে, থমকে যাচ্ছে প্যান্ডেলটা দেখে, এতটাই সুন্দর হয়েছে। মানে সিলিকনের পুরো মনে হচ্ছে যেন রিয়েল, মানে রিয়েলের ছোঁয়া আছে, এত ভালো লাগছে। মানুষ একেবারে দাঁড়িয়ে একেবারে মানে তাড়িয়ে তাড়িয়ে দেখছে। আর সেই রকম মায়ের সজ্জাটা দেখতেও সেরকম হয়েছে। আর মানে এই দেখো, এই ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে না একদম রিয়েল ভালোবাসার ছোঁয়া। প্যান্ডেলটার থিমটাও বেশ ভালো করেছে, কোথাও সুতোর উপরে কাজ করেছে, কোথাও রাজস্থানের থিম করেছে, কোথাও আবার সিলিকনের করেছে। আমার নিবেদন কেমন লাগছে আশা করি তোমাদের কাছে ভীষণই ভালো লাগছে। আমি জানি তোমরা সবাই বেঙ্গলি ব্লগার মৌমিতাকে ভীষণ ভীষণ ভালোবাসো, শুধু ভালোই বাসো না, মন থেকে ভালোবাসো, আর মন থেকে সাপোর্টও করো। যারা নতুন বন্ধু, যারা ভিডিওটা আজকে নতুন ক্লিক করলে, যদি এরকম ব্লগ ভিডিও, সেই সাথে আমি অবশ্য আমার তো দুটো চ্যানেল, তো কন্ট্রোভার্সিও হয় একটা চ্যানেলে, তো যাই হোক, দেখে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে দিও, ঠিক আছে। পেয়ে গেছে ছট পুজোর প্রসাদ। ছট পুজোর কী প্রসাদ? আজ হচ্ছে রুটি, কারো বাড়িতে লুচি হয়, তো আমাদের পাশের বাড়ি ওরা খুব হেলথ কনসাস, তো সেই কারণে ছট পুজোর পায়েসে মানে রুটি দিচ্ছিল 2খানা, আর সেই সাথে পায়েস দিচ্ছিল। তো আমি রুটিটা নিইনি, কেন আমার সকালের রুটিও রয়ে গেছে, তো আমি রুটিটা নিইনি, শুধু পায়েসটাই নিয়েছি। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও।
আমার সাজটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো টাটা, বাই বাই।